আমার বন্ধুগণ, কোরআন তো জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে, মানুষের জন্য নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই কিতাব দিয়েছেন শুধু নামাজের জন্য নয়, আল্লাহ তাআলা এই কোরআনটা দিয়েছেন বিচার করার জন্য, সমাজ চালানোর জন্য, দেশ চালানোর জন্য। আমার নবী যে সুন্দর একটি রাষ্ট্র গঠন করেছিলেন, সে রাষ্ট্রের সংবিধানটার নাম কি ছিল বলেন তো? যে রাষ্ট্র গঠন করেছেন সেই সংবিধানের নামও ছিল কি? কোরআন। তিনি চালিয়েছেন কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে। আমার ভাইরা, বিশ্বের সেরা মানুষ, জগতের শ্রেষ্ঠ মানুষ, মহামানব আমার নবীজির যখন জন্ম হলো এমন একটা সমাজে, যে সমাজের মানুষ এত নিষ্ঠুর ছিল, এত নিষ্ঠুর ছিল, জীবিত সন্তানকে তারা পুঁতে হত্যা করত। খুনকা বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো যারা। শততা বিভক্ত জাতি ছিল, গোত্র গোত্র দ্বন্দ্ব ছিল। আমার বন্ধুগণ, সেই শততা বিভক্ত একটা জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, অন্য কোনো দুনিয়ার কারো তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র কেবলমাত্র একটা বিধান দিয়া, তার নাম হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির নবুয়ত এসেছিল 40 বছরে। নবুয়ত আসার আগ পর্যন্ত আমার নবীজি 25 বছর যখন বয়স, হালফুল ফুজুল গঠন করেছিলেন। সেই সময় সমাজকে ভালো করার জন্য চেষ্টা করেছেন, বহু সাধনা করেছেন। সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, পারেন নাই। কিন্তু ওহি যখন নাজিল হলো, কোরআন যখন নাজিল হলো, জাবেলে নূর থেকে যখন কোরআন নামক নূরটা যখন নিয়ে যখন সমাজে আলোটা ছড়িয়ে দিলেন, সেদিন থেকে আমার নবী ব্যর্থ না সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সবটা কথা বলো, ইনিয়ে বিনিয়ে হিকমত খাটায়া, তেল মেরে কোনো কথা বলতে যেও না, সোজা সবটা কথা বলো। ওয়া ইন কানা মুররান, যদিও তা তিতা হয়। সত্যের কোনো ক্ষয় নেই, সত্যের কোনোদিন ধ্বংস নেই। সত্য তোমাকে এক পর্যায়ে জান্নাতে নিয়ে চলে যাবে, কিন্তু মিথ্যা কিছুক্ষণের জন্য তোমার বিজয় হলেও মিথ্যার পরাজয় হলো স্থায়ী, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু আজকে সমাজ জুড়ে সবচেয়ে বেশি দামি মানুষ আজকে হয়ে গেছে সত্যবাদী না মিথ্যাবাদী? এখন আসেন আমরা দুনিয়াকে কেমন মায়া করি, মহব্বত করি। আল্লাহ কি গাইড দিচ্ছেন, আল্লাহ কি নির্দেশনা দিচ্ছেন, আমরা কোন নির্দেশনা মেনে চলবো? একটু কান লাগিয়ে শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারেরা, তোমরা লা তাত্তাখিযু, কখনো গ্রহণ করতে যেও না, আবাআকুম, তোমাদের বাবাকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইকে,
আউলিয়া, বন্ধু হিসাবে, ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, ওই সমস্ত বাপ ভাইদেরকে বন্ধু বানাতে যাবে না কখনো যখন তোমার বাপ ভাইয়েরা ইমানের পরিবর্তে যারা কুফুরকে যারা গ্রহণ করবে, কুফুর যাদের কাছে বেশি প্রিয় হয়ে যাবে, সেই সমস্ত বাপ ভাইদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে? আসতে বলবেন না, পারবে? পারবে না। বাপ ভাই যদি বন্ধু না হয় কুফুরির কারণে, ইমানের পরিবর্তে যারা কুফুরকে গ্রহণ করবে, সেই সময় বাপ ভাই যদি বন্ধু না হতে পারে, অন্য কেউ কি বন্ধু হতে পারে না? কি বলেন? অন্য কেউ তো বন্ধু হতে পারে না। আমার বন্ধুগণ, আমার দেশে এমনও পরিবার আছে, একই বাবার 4 ছেলে, 4টা ছেলে 4 দল করে। যত দল দেশে আছে সব দলগুলোর মূল দলগুলো 4 ভাই করে। যে সরকার ক্ষমতায় আসে, যে ভাইয়ের দল ক্ষমতায় আসে, সেই ভাইটাকে বাকি 3 ভাই এসে বলে, ভাই 5 বছর তুই আমাদের চালা, এরপরে আমরা যখন ক্ষমতায় আসবো আমরা তোদের চালাবো। কি সুন্দর, তাই না? ওরা ঠিকই আছে, ওদের তালমাল ঠিক রেখে চলে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে না না, তোর বাপও যদি কুফুরকে গ্রহণ করে নেয়, তোর ভাইও যদি কুফুরকে গ্রহণ করে নেয়, তাদেরকে তুমি বন্ধু বানাতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কেনান ঈমানদার না কাফের? বলেন, ঈমান ছিল? ঈমান ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান রে, বড় একটা মুসিবত সামনে আসবে, বন্যা শুরু হয়ে যাবে, প্লাবন শুরু হয়ে যাবে, দিনের দিকে চলে আয়, আমার দিকে চলে আয়। সন্তান বলল, না না, যাব না। আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার সন্তানকে তুমি কখনো তোমার পরিবারভুক্ত মনে করতে পারবে না, কারণ তার মধ্যে ঈমান নাই। আমার বন্ধুগণ, ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নাই, সে যে কেউ হোক না কেন, তার সঙ্গে আমার সম্পর্ক হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। আমার ভাইরা, সাহাবে কেরাম কি পরিমাণ তারা ঈমানের দিকে কতটুকু যত্নবান ছিলেন, কতটুকু সতর্ক ছিলেন, ইতিহাস থেকে কিছু কথা বললে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার ভাইরা, আমি বাপকে অপমান করতে হবে এটা আমি বলছি না। বাপ যদি কাফের হয়, ব্যক্তিগতভাবে সন্তান বা সেই বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, কিন্তু এই বাপটা কখনো আন্তরিক হিসেবে তাকে মেনে নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। কারণ ঈমানকে জলাঞ্জলি দিয়ে কোনো বান্দা কোনো কাজ করতে পারবে না। এটা হলো ঈমানের দাবি। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, বহু অসংখ্য ঘটনাগুলো আছে, ছোট্ট একটি ইতিহাস থেকে আমি স্পষ্ট করে দেওয়ার জন্য বলতে চাচ্ছি। আমার বন্ধুগণ, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। মা যখন শুনতে পেয়েছে সন্তান ইসলাম কবুল করেছে, সন্তানের সামনে মা গিয়ে দাঁড়িয়ে বলে, বাজান, ইসলাম যদি না ছাড়িস, ঈমানকে যদি প্রত্যাখ্যান না করিস, এই যে খাবার খাওয়া বন্ধ করে দিলাম, অনশন করলাম, তোর মা না খেয়ে মারা যাবে। সাহাবী বলছেন, আব্বা, আমার আম্মা জান, আপনি আমাকে যে কন্ডিশন দিয়েছেন, আপনি যদি আমার চোখের সামনে যদি 1000 বার মরেন, 1000 বার জিন্দা হন, আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন গ্রহণ থেকে আমি এক চুল পরিমাণ নড়তে পারবো না। এই নাম দিয়ে কোনো কাজ হবে না ভাইরে, আল্লাহর সামনে নাম দিয়ে কোনো কাম হবে না। আল্লাহর সামনে ঈমান নিয়ে যেতে হবে, মজবুত ঈমান নিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানটাকে তরতাজা রাখতে হবে, ঈমানটাকে দুর্বল করা যাবে না। ঈমান ধ্বংস করার জন্য আপনার সামনে শয়তান তো প্রস্তুতি নিয়ে আছে। আপনাকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াবে, আপনাকে দিয়ে মিথ্যা কথা বলাবে, আপনাকে দিয়ে মিথ্যা রায় দেওয়াবে, আপনাকে দিয়া বোনের সম্পত্তি মেরে খাওয়াবে, আপনাকে দিয়া মেয়ের সম্পত্তি ছেলেকে দেওয়া দলিল করে দেওয়াবে, আপনাকে দিয়ে শয়তান বহু ষড়যন্ত্র করে আপনাকে জাহান্নামের উপযুক্ত করবে। কিন্তু খবরদার, খবরদার, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে। অংশ নিলে ধ্বংস হয়,
এই যে কথাগুলো বলে আপনি ফাঁকিবাজি করে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিছু করছেন, কিন্তু তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এই যে বনের অংশ আপনি যে মেরে খেলেন, এটা যে ফরজ বিধান, এটা লঙ্ঘন করা যাবে না। যেদিন বাপ মারা গেছে, 5টা ভাই, বাবার একটা ঘাড়ের গামছা ছিল, হাদিসের ফয়সালা হলো গামছাটাকে 5 ভাগ করে 5 ভাই নিতে হবে, কোনো কম বেশি করা যাবে না। এই দুনিয়াতে যার অঙ্ক ঠিক নাই, পরকালে তার জান্নাত ঠিক নেই। অঙ্ক জানা ফরজ, অঙ্ক জানা কি ফরজ। ক্লাসের অঙ্ক ম্যাথমেটিক্স না, ফারায়েজ জানতে হবে। আমার অংশ আমি নিয়ে বোনকে বুঝাই দেব, বোন আমার তুই আমার অংশ আমাকে বুঝাই দে, তোর অংশ আমি তোকে বুঝাই দিলাম। আল্লাহ বলবেন, ও বান্দা বান্দে আমি তোদেরকে জান্নাত বুঝাইয়া দিলাম। বাবাজি মাহফিল এসে কি ভুল করলেন না তো? আবার এরকম মনে করতেছেন নাকি যে কি মাহফিল আসলাম, এখন বোনের সম্পত্তি দেখি বুঝে দেওয়া লাগে, কোন বক্তারে দাওয়াত দিচ্ছে, এরকম কিছু ভাবতেছেন নাকি আপনারা? হক নষ্ট করা যাবে না, হক লঙ্ঘিত গুনাহ আল্লাহ নিজেও মাফ করবেন না কখনো। কোন হক নষ্ট করে বান্দা দুনিয়া থেকে মারা গেলে আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারবেন না। আমার এক বন্ধু লন্ডনে থাকতেন, 10 বছর পরে দেশে ফিরেছেন, তার 3 কাঠা জায়গা ঢাকায় আছে। সেই 3 কাঠা জায়গার দিকে যেয়ে দেখে 3 কাঠা জায়গার উপর বিশাল 3তলা বিল্ডিং। কে বানাইছে উনি নিজেও জানে না, জায়গালা জানে না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে ওই বান্দা এই সমস্ত আচরণগুলো করতে পারে যারা আল্লাহকে বেশি ভালোবাসতে পারে নাই, রাসূলকে বেশি মহব্বত করতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, শোনো, পৃথিবীর সকল ভালোবাসার উপরে যদি আমার মহব্বত, আমার ভালোবাসাকে যদি প্রাধান্য দিতা, এই সমস্ত চরিত্র তোমার দ্বারা প্রকাশ পেত না। কারণ ইমানদার যারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার যারা তারা সবচাইতে আল্লাহকে বেশি মহব্বত করে। সব মানুষ ঘুমের সাগরে হাবুডুবু খায়, কিন্তু শেষ রাত্রিতে যারা আল্লাহর পছন্দের গোলাম, তাদের আর ঘুম আসে না। কারণ সেই বান্দা জানে আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য 7 আকাশ উপর থেকে আমার জন্য, আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য তিনি বেশি দূর চলে আসেন, 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসেন। আমরা প্রথম আকাশের নিচেই থাকি। আল্লাহ প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। তোর যত গুনাহ, কোনো প্রবলেম নাই রে বান্দা, প্রাণ খুলে আমার কাছে মাফ চেয়ে নে, তওবা করে নে, আমি তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, বান্দা আমি তো কি স্পেশাল কিছু কাজের জন্য আর শাসিমের মেহমান বানাবো। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা আর শাসিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সেই দিন কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দান, সেই দিন বান্দা আমি তোকে আমার আর শাসিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কিন্তু আল্লাহ যে আমাকে ভালোবাসেন, কোনো স্বার্থ আছে? আসতে কয়, কোন স্বার্থ আছে? কোন স্বার্থ আছে? তাহলে তো তার দিকে যাওয়া উচিত, তার দিকেই তো ঘুরে দাঁড়ানো উচিত। আমরা কোন মায়ের জালে যাই? এমনও সন্তান আছে সম্পত্তির লোভে বাবার গলায় ছুরি মারে, আছে না নাই? কি লাভ? কোন লাভ নাই। হ্যাঁ, কি কইল? ও বাপের সম্পত্তি নেবে। হ্যাঁ, সেদিন কোথায় যেন মাহফিল, চেয়ারম্যান পাশে বসা, ফোন আসছে, হুজুর থাকতে পারলাম না। কেন? ওয়াজের ফলাফল কি? ওয়াজের ফলাফল কি? ছেলে মাকে জব করছে। চিন্তা করেন কি সমাজ আজকে আমরা উপহার দিতে পেরেছি। আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে রাখো না, যে বসে আছে কিন্তু পাশে। মা বড় না বউ বড়?
ওই যে মাহফিলে এসে আওয়াজ দিবেন, বাড়িতে গেলে শীত হয়ে পড়ে থাকবেন। আমরা যাকে যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখতে পারিনি। আপনার স্ত্রী আপনার মাকে ধমক দেওয়ার সাহস পাবে কেন? কি আসতে কোন কেন? ঠিক কিনা? সাহস কেন পাবে? তবে হ্যাঁ, মা যদি বলে বাজান তোর বউটা ভালো না, তালাক দে, শোনা যাবে না, শোনা যাবে না, এটাও ঠিক। মাকে বোঝাতে হবে একভাবে, বউকে বোঝাতে হবে আরেকভাবে, ম্যানেজ করতে হবে। কিন্তু কোন ক্রমেই মাকে আঘাত দিয়ে কথা বলার কোন অধিকার সন্তানের, আসতে বলবে না, সন্তানের না। এখন বলেন মা বড় না বউ বড়? আওয়াজ কম হয়ে গেছে, চুপচাপ। কি আমি কিন্তু পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছি, কিন্তু বিয়ের আগে কি সুন্দর ভাব, বিয়ের পরে বলে মা পাতিলটা পাল্টাও, পাতিলটা পৃথক করো। আসে না নাই? বলেন তো আসে না নাই? 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 কেন? তোমার মা বুড়া হয়ে গেছে পাতিল পৃথক করে খাওয়ার জন্য? বুকটা ফেটে যায়। 4 ছেলে 5 ছেলে এক হাড়িতে রান্না করে মা খাওয়াইছে, সেই মা বুড়া বয়সে এক এক পাতিলে রান্না করে খায়। হাজি হজ করছো, নামাজি নামাজ পড়ো, এত সস্তা নয়। আছে না? মাকে ভাগ করে খাওয়ায়, 7 দিন ওই বেটা, 7 দিন ওই ছেলে, 7 দিন ওই ছেলে। মা কষ্ট করে হাঁটতে পারে না, চলে যায়। কেন? কেন আপনি কেন কষ্ট দিবেন? আপনি একটানা 1 বছর রাখেন আপনার কাছে, মা তুমি যতদিন থাকবা থাকো, এরপরে তুমি ওই ছেলের ওখানে যাবা। এরকম করে হিসাব করেন কেন? আস্তে আস্তে কোন কেন? জি ঠিক কিনা? ঠিক কিনা? আমার ওই ভাই কি খাওয়ালো, আমার ওই ভাই কি খাওয়ালো, এটা দেখার বিষয় নয়। আমি কি খাওয়াইছি এটা আমার দেখার বিষয়। কথা কি বলার দরকার আছে? এগুলো নামাজ কাজে আসবে না, হজ কাজে আসবে না, মার কাছ থেকে দোয়া নেন, দোয়া আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দেয়। এই পৃথিবীতে দোয়া যদি কবুল হয় 100%, মা বাবা, সুবহানাল্লাহ বলবেন না? বিদ্যুৎ কি বলে, পিস্তলের গুলি মিস হতে পারে, বাপ মার দোয়া মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আগের যুগের মূর্খ সন্তানরা বাপ মার সঙ্গে এমন আচরণ করতো না। এখন শিক্ষিত সন্তানরা যে বেয়াদবি করে। আজকের সামাজিক অবস্থাগুলো কি দেখেন? ভাবছেন ওই ডিওএইচএস বাড়িধারা গুলশান ধানমন্ডির সুখ? কোথাও সুখ নাই। ওই বড় বড় ধনীর বাড়ির বুড়া বাপরা ওই বাড়িতে, সন্তানের বাড়িতে থাকতে পারে না, ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে বাপ মাকে রেখে কোনো সন্তান সুখী হবে না, সুখী হবে না, সুখী হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো বলতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ভাইয়েরা, মা তো এমন একটা সম্পদ, বাবা তো এমন একটা সম্পদ। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার মাকে আমি 5 বছর পর্যন্ত পেয়েছিলাম, দুধ আমার কিসমতে জোটে নাই, আমি দুধ খেতে পারি নাই। জন্মের মাত্র 3 দিন পর আমাকে বনু সাদে নিয়ে গেল, হালিমাতু সাদিয়ার বাড়িতে 5টা বছর থাকলাম, তার দুধ আমি খেয়েছি। হাদিসে আসছে
আমার নবীজি ছোট্টবেলায় থেকে সম্মতার দিকে লক্ষ্য রেখেছেন। সিরাত গ্রন্থে এসেছে আমার নবীজি মা হালিমার ঘরে যখন তিনি চলে গেলেন, তার এক দুধ ভাই ছিল, সেই দুধ ভাইয়ের জন্য তিনি বাম স্তনের দুধ রেখে দিতেন, আর তিনি সবসময় ডান স্তনের দুধটা পান করতেন। মা হালিমা বলেন, আমি মুহাম্মাদকে, শিশু মুহাম্মাদকে বারবার অনেকবার চেষ্টা করে বাম স্তনের দুধ খাওয়াতে চেয়েছি, কিন্তু একটা বারের জন্য মুহাম্মদ কখনো বাম স্তনের দুধ পান করে নাই। ওই বনু সাদে মা হালিমার ঘরে তিনি থেকেছেন দীর্ঘদিন পর, নবুয়ত প্রাপ্তির পরে আমার নবীর সঙ্গেই মা হালিমাতুস সাদিয়া একদিন দেখা করার জন্য আসছেন। আমার নবীজি করলেন কি, নিজের গায়ের চাদরটা আস্তে করে বিছায়া দিয়ে বললেন, মা আপনি বসেন। সাহাবীরা চিনতে পারে নাই, বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনলাম না মহিলাকে যার জন্য বিশ্ব নবী তার গায়ের চাদর বিছায়া দেয়। বললেন, শোনো, মার খেদমত আমার কিসমতে জোটে নাই। মা আমার জন্মের পরপরই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেই মা হালিমার দুধ খেয়ে খেয়ে আমি মুহাম্মদ আজকে আল্লাহর পয়গম্বর হয়েছি, তিনি হচ্ছেন আমার দুধ মা হালিমা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যে কোনো বিষয়ে বিচার করতেন, কিন্তু মার বিষয় না, বাবার বিষয় না। যখন কেউ আসতো রাসূল বলতেন, না, কোনো বিচার নাই। বাপ মার কোনো বিচার সন্তান চাইতে পারে না, বাপ মার কোনো বিচার নিয়ে সন্তান কখনো কাউকে বলতে পারে না। ওয়াইন আমারাকা, এমনকি তোমার পিতামাতা যদি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, তাও কথা বলতে পারবে না। কথা ক্লিয়ার? যদি উনি জুলুম করেন, জুলুমের শাস্তি আল্লাহ আপনার আব্বাকে দিবেন, আপনি কিছু বলতে পারবেন না। কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আজকে সমাজ কোথায় চলে গেছে? কথাগুলো একটু মিলায় নেন, কাজে লাগবে। জান্নাত কোথাও নাই, জান্নাত আপনার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। কোন পীরের দরবারে জান্নাত নাই, জান্নাত আপনার মার পায়ের নিচে আছে। বাড়িতে খোঁজেন, মা খোঁজেন, জান্নাত পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলি। মারে কিছু দেয় না, ফলমূল কিনে দেয় না, সামনে একটা মাজার পাইলেই কসকসে 100 টাকার নোট দিয়ে আসে। এই মানুষ মরে গেলে কি ওর টাকার দরকার? মরা মানুষের টাকার দরকার না তাজা মানুষের টাকার দরকার? দিয়ে আসলো কারে? মরা মানুষকে। ও কি গাঁজা খাবে তুলে? এগুলো ভুল। 1 নম্বর ভালোবাসা কার? জোরে 1 নম্বর মোহাব্বত কার? নাম্বার 2 মোহাব্বত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হচ্ছে দ্বীনি ভালোবাসা। কি ভালোবাসা বলেন? দ্বীনি ভালোবাসা। আমাদের ভালোবাসার জন কারা কারা হবে? মুহাব্বত আমরা কাদেরকে করব, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন। সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হবে 1 নম্বর আল্লাহ, নাম্বার 2 রাসূল, নাম্বার 3 তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা হবে বন্ধু। বাপও তোমার অন্তরঙ্গ হতে পারবে না তখন যখন তার মধ্যে ঈমান থাকবে না। বাপ হিসাবে মানবিক আচরণ করতে পারো, ঈমান নাই, সে বাপ তোমার কাছে প্রাধান্য না পেয়ে ঈমানদার প্রাধান্য পাবে, ঠিক কিনা? ঈমানদার পাবে। বাবা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলে, সেই সময় তুমি তার আনুগত্য করতে পারবে না, তার হুকুমটা মানতে পারবে না। এখন আমি একটা লেভেলে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবী বদর যুদ্ধে চলে গেছেন। কোন যুদ্ধে বলেন? বদর যুদ্ধ। শুধু হক বাতিলের যুদ্ধ, ঠিক আছে। বদর যুদ্ধ হলো ভাই ভাইয়ের যুদ্ধ। কি 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 বলেন? কি? বাপ বেটা যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, একই বংশের মধ্যে যুদ্ধ, গোত্র গোত্র যুদ্ধ।
বদর যুদ্ধের দিন সকালবেলা আমার রাসূল বলছেন, সাহাবীরা যুদ্ধে তো যাচ্ছ, কিন্তু তোমরা কি জানো, তোমরা কেউ তোমার বাপকে দেখবে, কেউ তোমরা তার ভাইকে দেখবে, কেউ তোমরা কারো আত্মীয়কে দেখবে, কেউ কারো ছেলেকে দেখবে, কেউ কারো জামাইকে দেখবে, যুদ্ধ করতে পারবা তো? কি চিন্তার বিষয় না বলেন তো? চিন্তার বিষয়। আমার নবীজি এমন জাতীয় কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি কাউকে দেখানোর জন্য নয়, ঈমান এনেছি আল্লাহর জন্য। হুজুর, বউকে রেখে এসেছি মক্কায়, সন্তানকে রেখে এসেছি মক্কায়, আমার আত্মীয় স্বজনকে রেখে এসেছি মক্কায়, কেউ আমার প্রিয় নয়, একমাত্র আল্লাহ এবং আপনি আমার প্রিয়। সাহাবে কেরামকে নিয়ে চলে গেলেন এমন একটা যুদ্ধের ময়দান, যে যুদ্ধের ময়দানে সাহাবেরা গিয়ে কেউ কারো বাপকে দেখলেন, কেউ কারো ছেলেকে দেখলেন। একজন সাহাবী, তার নাম হচ্ছে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে সামনে দাঁড়ায় আছেন। জন্মদানকারী পিতা তার সামনে দাঁড়ানো, মায়া দয়া কাজ করলো। ভাবলেন, হারে আব্বার কোলে বড় হয়েছে, আব্বাকে মারবো কেমনে? না, মারবো না। তরবারি গুটায় নিয়া কোষবদ্ধ করে ফিরে আসার মাঝেই তার মনে একটা প্রশ্ন জাগলো, আজকে বাপ মনে করে ছেড়ে দিলাম, কিন্তু সে তো আমার আল্লাহর দুশমন, সে তো আমার নবীর দুশমন। যুদ্ধ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য আমার বাপ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। না, এখন বাপ মনে করা যাবে না, এখন আর বাপ মনে করা যাবে না। সঙ্গে সঙ্গে উবাইদা করলেন কি, আবার ইউটার্ন হয়ে আবার বাবার মুখে হয়ে বাবার দিকে লক্ষ্য করে শত্রু মনে করে আগায়া যাচ্ছেন। তরবারি কোষমুক্ত করলেন, আল্লাহু আকবার বলে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি তার বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু উবাইদার চোখের পানি বন্ধ হয় না, কারণ বাবার প্রতি টান আছে না নাই? এই টান কে দিয়ে দিয়েছেন বলেন? কিন্তু সেই টানটা কোনো ক্রমেই আল্লাহর চাইতে বেশি হওয়া, নবীর চাইতে বেশি হওয়া। যদি কোনো বাপ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সেই সময় কি মোহাব্বত থাকবে নাকি? মোহাব্বত থাকবে না। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মুসলমানদের যখন বদর যুদ্ধের বিজয়ে চলে এসেছে, সবার মুখে হাসি, ওবায়দার মুখে হাসি নাই। রাসূল ওবায়দা কান্দে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ এই যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন, আমার প্রিয় সাহাবীর বাপকে তোমরা কারা মেরেছো? হুজুর, আমরা কেউ মেরে না। কে মেরেছে? ওবায়দা নিজে মেরেছে। হাতটা গায়ে দিয়ে বলছো, ওবায়দা রে, বুকের মধ্যে আয় রে, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই বদর যুদ্ধের ময়দানে আমার নবীজির সঙ্গে এমন কিছু সাহাবী গেলেন যারা তাদের ছেলে সন্তানকে দেখতে পেলেন কাফিরদের পক্ষে, আবু জেহেলের পক্ষে যুদ্ধ করতে আসছে। আমার নবীজির সাহাবীরা দেখতে পেলেন, এই দৃশ্যগুলো দেখলেন। বদর যুদ্ধে এমন একটা যুদ্ধের নাম, সৈন্য সংখ্যা কাফিরদের 1000 ছিল। মুসলমানরা কেবলই মক্কা থেকে মদিনায় পাড়ি জমিয়েছেন। শিশু ইসলাম, অর্থবিত্ত তেমন কিছু নাই, সব শেষ হয়ে গেছে। মক্কায় সব কিছু রেখে চলে এসেছেন সাহাবীরা। ক্ষীণকায় দেহ, খাওয়া দাওয়া তেমন নাই, থাকার জায়গা তেমন নাই। নবীজির না খেয়ে দিন যায়। আম্মা জান আয়েশা বলেন, এমনও দিন গেছে নবীজি গোটা রাত না খেয়ে শেষ রাত্রে পানি পান করে রোজার নিয়ত রেখে রোজা রেখেছেন। মাসের পর মাস চলে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে নাই। এর অন্যতম কারণ, দিনকে বিজয়ী করার জন্য সমস্ত অর্থগুলো জিহাদের ময়দানে অকাতরে খরচ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির সাহাবীরা যুদ্ধে যাবেন। রাসূল বলেন, কে কে আসো যুদ্ধে যাবে? ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সৈন্য সংগ্রহ করছেন, সৈন্যের ঘাটতি পড়েছে। আমরা দুজন মদিনার আফরার ছেলে, মুআজ আমাদের নাম, পারমিশন কি দেওয়া যাবে নাকি? রাসূল বলেন, নো, পারমিশন দেওয়া যাবে না, কারণ তোমাদের ফিটনেস নাই, বয়স নাই। বড়জন বলে, হুজুর, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। কেন? ওর চাইতে লম্বা আছি, ওর চাইতে শক্তি আমার বেশি। ছোটজন বলে, হুজুর, ওকে যদি অনুমতি দেন, আমাকে অনুমতি আরো আগে দিতে হবে। কেন? ও শুধু লম্বাই বড়, গায়ের শক্তি আমার বেশি। রাসূল বলেন, কেমনে বুঝবো? মারামারি লাগায় দেন। দুজন মারামারি লেগে গেল। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল স্বাভাবিকভাবেই। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই রে,
একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একা একা তুই যুদ্ধে যাবি, এটা কেমন আচরণ রে ভাই? একটাবার তোর গায়ের শক্তি একটু ছেড়ে দে, কমায় দে, তোর বুকের উপরে উঠে বোঝায় দে শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। কি আগ্রহ তাদের মধ্যে কাজ করেছে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এই ছোট্ট দুইটা বাচ্চা আমার নবীজি জড়িয়ে ধরলেন, হাতটা উঁচু করে বলছে, আল্লাহ আরশের মালিক, গায়ের জোর নাই কিন্তু ইমানের জোর আছে, পারমিশন দিয়ে দিলাম। পারমিশন নিয়ে নিল, দুইজন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। সেই বদর যুদ্ধে সবার সামনে ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? সাহাবী বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? আমরা সবার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমরা আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করতে আসছি। কেন? রসুলকে নাকি সে বেশি কষ্ট দিয়েছে, রসুলকে নাকি সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। হুব্বুর রসুল, নবীর প্রতি কি মুহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। কোন বান্দা নাজাত পাবে না, কোন বান্দা নাজাত পাবে না, কোন বান্দা নাজাত পাবে না যতক্ষণ না রসুলকে নিজের জীবনের চাইতে বেশি না ভালোবাসা হবে। কত স্বপ্ন জীবনে দেখলাম, নবীকে দেখতে পেলাম না। প্রশ্ন করা উচিত, কেন দেখি না, কেন দেখি না? কত স্বপ্নই তো দেখি ঘুমের ভিতরে। রসুলকে অবশ্যই স্বপ্নে দেখা সম্ভব, বান্দা চেষ্টা করলে রসুলকে স্বপ্নে দেখতে পারবে। এর জন্য বেশি করে আমল নয়, বেশি করে অতটুকু মুজাহাদাও নয়। একটা আমল, ফরজ আমলের পাশাপাশি একটা আমল সবচেয়ে বেশি করা উচিত। নবীর প্রতি দরুদ যে ব্যক্তি বেশি করে পড়বে, ঘুমানোর পূর্বে বেশি বেশি যে পড়তে থাকবে, আমি আস্থা রাখি, আমি বিশ্বাস রাখি আল্লাহর ফয়সালা ওই বান্দা রসুলকে দেখতে পাবেই। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদর প্রান্তরে ওই সাহাবী বলছে, ও মুআজ, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে কাফিরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সামনে গিয়ে পজিশন নিয়ে দুজন দুই পাশে দাঁড়ায় গেছে। কেউ টের পায়নি এটা কোন গ্রুপের মানুষ। তরবারে নিয়ে দুজন সজোরে আল্লাহু আকবার বলে আবু জেহেলের দুই পায়ে আঘাত হেনেছে। ওই যে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। আল্লাহ আবু জেহেলকে মেরেছেন নাবালক শিশুর হাতে, ফেরাউনকে মেরেছেন পানিতে চুবাইয়া, নমরুদকে মেরেছেন ন্যাংরা মশা দিয়া। সেই আল্লাহ আজও আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। এই আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। এইদিকে বড়জন মুআজের পিছন দিক থেকে একজন কাফের এসে কুরাইশ এসে তার ডান হাতে তরবারি হাঁকায়া দিল। হাত থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেল। এক আঘাতে তার ডান হাতটা নেমে চামড়ার সঙ্গে ঝুলতেছিল। ঝুলন্ত হাত, ডান হাতে তরবারি নিতে পারছেন না। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন, যুদ্ধ চালাতে লাগলেন। দেখতেছিলেন ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলে আছে। বারবার বাম হাতে সে ধাক্কা খায়, ডিস্টার্ব হচ্ছে মনে করে। তরবারের চালানোর মাঝেই হঠাৎ করে ডান হাত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল। দুই হাত নাই, যুদ্ধ করবেন কি দিয়া, কি নিয়ে যুদ্ধ করবেন? এমন সময় একজন কাফের এসে তার গর্দান বরাবর আঘাত হানলো। দুনিয়া থেকে বড় ভাই বিদায় হয়ে বুঝায় দিল, দুনিয়ার মুসলমান আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ তেমন করে হাসি মুখে বরণ করে দিতে হয় আল্লাহর পথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। ৭০ জন কুরাইশ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ৭০ জন কুরাইশ যুদ্ধবন্দী হয়ে গেছে, কাফের যুদ্ধবন্দী হয়ে গেছে। রাসূল বললেন, সবারই হাত বেঁধে ফেলো পিঠ মোড়া দিয়া, সবারই হাত বেঁধে ফেলে দাও, কিছু খাবারের বন্দোবস্ত করো। কিন্তু ৭০ জন যুদ্ধবন্দীর মাঝে দেখা গেল আমার নবীর আপন চাচা, বাবার আপন ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন। সেই সময় তিনি ইসলাম কবুল করেন নাই। আবার একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় জামাই, আমার নবীর কি বড় জামাই আবুল আস, সেও যুদ্ধবন্দী হয়ে গেছে।
হুজুর আমরা একটা কাজ করেছি কি, সবাইকে পেট মোড়া দিয়ে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলেছি, কিন্তু আপনার চাচা আপনার জামাইয়ের দড়ির বাঁধনটা আমরা একটু ঢিল করে দিয়েছি, দুর্বল করে দিয়েছি যেন তাদের কষ্ট কম হয়। খাবার সবাইকে দিয়েছি খেজুর, আপনার জামাই এবং আপনার চাচাকে দিয়েছি রুটি এবং গোশত। রাসূল বললেন যুদ্ধের নীতি এমন নয়, আত্মীয়করণ করা যাবে না, যেহেতু সবার দড়ি শক্ত করে বেঁধেছো, আমার দুজন আত্মীয়ের, আমার জামাইয়ের এবং আমার চাচার দড়ির বাঁধনটা ঢিল করে দিয়েছে, সবার দড়ি ঢিল করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন সবাইকে রুটি দাও, গোশত দিয়ে দাও, সবার সঙ্গে সমান আচরণ করো, এমনটা করতে যেও না সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে সবাইকে মুক্তি দেওয়া হচ্ছে। যুদ্ধের নীতির একটা, যুদ্ধের কৌশল এটা। এরপরে দেখা গেল আমার নবীর সামনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় গেলেন। রাসূল বলেন চাচা মুক্তিপণ দিতে হবে। এবার আব্বাস মুস্কা হাসি মেরে বলতেছে ভাতিজা আমার কাছ থেকে নিবা নাকি? হ্যাঁ আপনার কাছ থেকে আরো আগে নেব, আপনাকে দিতে হবে, আমার তার কাছে তেমন কিছু নাই। তিনি বলছেন চাচা মিথ্যা বলেন কেন? বাড়িতে চাচি আম্মার কাছে এতটুকু স্বর্ণের বার আছে, স্বর্ণের টুকরা আছে। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন ভাতিজা মুহাম্মদ এই সংবাদ তোমাকে কে দিল? রাসূল বলছেন এই জন্যই তো আমি আল্লাহর পয়গম্বর, জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস ইসলাম কবুল করে নিলেন। আমার নবীজির জামাতার সামনে হাজির। জামাইকে লক্ষ্য করে রাসূল বললেন আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে, মক্কায় খবর দেওয়া হলো। আমার নবীর বড় মেয়ে একটা প্যাকেট পাঠায় দিলেন। সেই প্যাকেট স্বামীর মুক্তিপণের জন্য যখন পাঠানো হলো, নবীর হাতে প্যাকেটটা পৌঁছে গেল। নবীজি প্যাকেটটা খুললেন। প্যাকেট খোলা মাত্রই দেখতে পেলেন প্যাকেটের ভিতরে সুন্দর একটা গলার চেন। গলার চেনটা দেখে, পেটা চেনটা দেখে আমার নবীজি চোখের পানি ফেলতেছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর এই গলার হারটা দেখে দেখে আপনি কাঁদেন কেন, কি হয়েছে? দেখো গলার হারটা দেখে তো কাঁদি না, আমি কাঁদি এই গলার হারের মালিকের চিন্তা করে। কে? এই গলার হারটা আমার খাদিজার ছিল। তার বড় মেয়ের বিয়ের সময় আমার খাদিজা তার গলার হারটা তার মেয়েকে উপহার দেয়। আমার খাদিজার কথা বারবার মনে হচ্ছে, এই জন্য আমি কাঁদি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যে গলার হারের সাথে আপনার খাদিজার জীবনটা জড়িত আছে, সেই গলার হারটা আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা সিদ্ধান্ত নিলাম হুজুর। রাসূল বললেন তাহলে এখন কি করা যায়? রাসূল বললেন ঠিক আছে, এখন সিদ্ধান্ত হলো আমার মেয়ে তো মুমিনা, আমার জামাই তো মুশরিক। মুমিনা মেয়ে মুশরিকের ঘরে কখনো থাকতে পারে না। সঙ্গে সঙ্গে বললেন ও আবুল আস তুমি আমার জামাই ছিলে, কিন্তু এখন থেকে আর থাকতে পারবে না। আমার মেয়ের তোমার মুক্তিপণ হলো মক্কায় ঢুকবি, আমার মেয়েকে তুমি তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা, কারণ ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নাই, আস্তে কয় সম্পর্ক। একই ঘরে স্বামী স্বামী হিন্দু, বউ মুসলমান, আছে না নাই? আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি হাদিসটা কয়, কি আয়াতটা কয় দেখছেন? আমি কি কথা বলবো, কিন্তু 12টা বাজতেছে যে। সারা রাত কেটে কি জানাজা সহ এতক্ষণ কথা বলা যায়? একটু বসেন, আমি আয়াতগুলো শেষ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন আবুল আস আমার মেয়েকে তুমি আমার ঘরে পাঠায় দাও। ইসলাম এমন একটি বিষয়ের নাম, বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় ঈমানের ভিত্তিতে, ঠিক কিনা? বিশাল দিক এটা। রাসূল সিদ্ধান্ত পাকা করলেন, তার মেয়েকে তার বাড়িতে নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আত্মীয়তা আগে দরকার না ঈমান আগে দরকার? কি আগে দরকার? ঈমান। ঈমানের সঙ্গে আত্মীয়তা, ঈমানের সঙ্গে আত্মীয়তা। ঈমান আছে, আত্মীয়তা আছে। ঈমান নাই, আত্মীয়তা নাই। গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভাইয়েরা, এরকম অসংখ্য ঘটনা আছে। তবে হ্যাঁ, আমাদের এই মহাব্বতটা সবচেয়ে বেশি দেখাতে হবে 1 নাম্বার কার সাথে বলেন? আসতে বলবেন না, কার সাথে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।
একটা ইতিহাস মনে পড়লো, আমার নবীজি সবচেয়ে বেশি মার খেয়েছেন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে, আর একটা সবচেয়ে বেশি মার খেয়েছেন উহুদের প্রান্তরে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে। আর দুইটা জায়গায় সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন খাবার না পেয়ে। খাবার পান নাই, না খেয়ে থাকতে থাকতে ওই তায়েফে 3টা দিন 3টা রাত চলে গেছে, খাবার পান নাই। এইদিকে খন্দকের প্রান্তরে পরিখা খনন করতে নিয়ে আমার নবীজির 4টা দিন পর্যন্ত খাবার পেটে যায় নাই, কোনো পানি পেটে যায় নাই। এমনকি আমার নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খন্দকের প্রান্তরে রসুল পরিখা খনন করতে নিয়া কোদাল মারতে মারতে মাথার চুলগুলো ধুলা হয়ে গেছে, গোটা শরীরগুলো ধুলাই মলিন হয়ে গেছে। আমার নবীজি কোদাল মারতে মারতে, খাবার না থাকার কারণে কোদাল মারতে মারতে নবীজির কোমরটা কুঁজা হয়ে গিয়েছিল। আমার নবীজির শেষ সময় পর্যন্ত রসুল কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। ওহুদে দাঁত ভেঙে দিয়েছে কাফের মুশরিকরা, আঘাতে তার দাঁত ভেঙে গেছে। এই দাঁত ভাঙ্গা নিয়ে মুখ নিয়ে আমার নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুখে কোনো দাঁত ছিল না, 2টা সামনের দাঁত ছিল না। এত সস্তায় দিন আসে নাই। দিন কায়েমের জন্য যদি নবীজির কোমর ভাঙতে হয়, দাঁত ভাঙতে হয়, সেই দিন কায়েমের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, সেই খন্দকের পরিখা খনন করতে নিয়ে নবীর পেটে রাসূল কি বেঁধেছেন? পাথর। কেউ দেখে নাই, এই দৃশ্যটা কেউ লক্ষ্য করেনি, কিন্তু নবীর প্রিয় সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেটে যে পাথর বেঁধেছেন এই দৃশ্য তিনি দেখে ফেলেছেন। কাছে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে আওয়াজটা বুলন্দ করে সবাই বলুন اللهم صل على وعلى آل রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا আওয়াজ একদম নাই কি অবস্থা মাইকের কোনো আওয়াজ নাই حسنت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পারঘাটা পারসন জামে মসজিদ যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত করবে কোরআন দিয়ে যে কথা বলবে সে সঠিক কথা বলবে মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া এই প্রত্যন্ত অঞ্চল আমি বলবো ফজ্জিল আমিক মিন ফজ্জিল আমিক কোরআন শরীফের একটা আয়াতের একটা অংশ যদিও আমি হয়তো খুব আগে আসতে পারতাম আবার ঘুরায় নিয়ে আসছে আমারে ভাবলাম আমি কি আজকে মাহফিল পাবো তো রাস্তার যে বেহাল দশা পুলসিরাত ফেল যাই হোক শেষ পর্যন্ত আপনাদের এই চাঁদখানা মুখ আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন বলছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার বুঝে আসে না স্মার্ট বাংলাদেশ স্মার্ট তো থাকার কথা কই স্মার্ট কই
রাস্তার যে বেহাল দশা দেখলাম, তাই না? সম্মানিত ভাইয়েরা, আসতে পেরেছি জান্নাতের বাগানে, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি শুনেছি আজকে মাহফিল নাকি আশেপাশে আরো হচ্ছে, 5টা। তো গোটা দেশের সব বক্তা দেখে এই এলাকায় আসছে, তাহলে আজকে 5টা মাহফিল মানে তো বিশাল ব্যাপার। সব মাহফিলের একটা হক আছে না, বলেন তো? আছে, ভাগাভাগি হয়ে গেছে। এরপরেও প্রচন্ড শীত চলছে, সূর্যের মুখ আমরা ভালো করে এখনো দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঠান্ডা অতিক্রম করে যারা আসছেন, এটা একটা বিশাল মুজাহাদা, বিশাল জিহাদ। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় বেশি না যে সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, এখানে আল্লাহ তাআলা কিছু বিষয় ক্লিয়ার করেছেন। এই জাগতিক জীবনে চলতে গেলে মায়া, দয়া, মোহাব্বত, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ, এগুলো আসে কি আসে না? আসে। ধরুন যেদিন আপনার আব্বা মারা গেছে, ধরেন যেদিন মারা যাওয়ার দিনটা যে কষ্টটা আপনি অনুভব করবেন, 10 দিন পরে কি সেই কষ্ট অনুভব হবে? হবে না। আপনার চোখে পানি আসতেছে কেন? অবশ্যই এখানে একটা টান, মোহাব্বত, ভালোবাসা আছে না নাই? আছে। এই মোহাব্বত ভালোবাসাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ আবার ভালোবাসার মোহাব্বতের কিছু সীমা রেখা দিয়ে দিয়েছেন। সীমা অতিক্রম করে অতি মোহাব্বত কাউকে দেখানো যাবে না। মোহাব্বতটা মূলত বান্দার থাকতে হবে পার্মানেন্ট মোহাব্বত। সে মোহাব্বতটা হতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমি সূরা তাওবার 23 এবং 24 এই দুটি আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি। দুটি আয়াতের পরিপূর্ণ একটি কমপ্লিট সংক্ষিপ্তাকারে একটা ধারণা আমি দিয়ে এখান থেকে বিদায় নিতে চাই। সবাই কি শেষ সময় পর্যন্ত আমাকে সময় দিবেন? দিবেন তো সময়? জোরে বলি ইনশাআল্লাহ। কেন বললাম জানেন? আগে উঠলে বলা লাগতো না, এখন ধীরে ধীরে রাতটা ভার হয়ে যাচ্ছে। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, রাত যত গভীর হয় তাদের চোখ তত খুলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্যই নাজিল করেছেন, এবং কোরআনটা নাজিল হয়েছে মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? ভালো করে বলবেন। মরা না জিন্দার জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া। জিন্দা লোকের জন্য কোরআন নাজিল হয়েছে। কিন্তু আমার দেশে সচরাচর কোরআন তেলাওয়াতটা বেশি হয় মরার আগে না মরার পরে? বলেন তো, বলেন, কোরআন তেলাওয়াতটা বেশি হয় কোন সময়? মরার আগে না মরার পরে? কারে শোনায়? মরা মানুষ শোনে? হ্যাঁ,
বলেন ব্যর্থ না সফল? সফল। তো নবীজির সফলতার মূল কারণ, নবীজির বিজয়ের মূল কারণ কি বলেন? একটু জোরে বলবেন। তার মূল কারণ কি বলেন? কোরআন। সেই কিতাব কি এখনো নাই? আসতে বলবেন না, আছে না নাই? না একটু চেঞ্জ হয়েছে? বলেন চেঞ্জ হয়েছে? চুল পরিমাণ কোনো পরিবর্তন হয়েছে এই কিতাবে? সূর্য আগেও যা ছিল এখনো তাই আছে, চাঁদ আগে যা ছিল এখনো তাই আছে, তাই থাকবে। ঠিক আছে না? এই সূর্য কিয়ামত পর্যন্ত থাকবে। তবে একদিন থাকবে না, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন সূরা শামস, সূরা কুফিরাত, ইদা শামসু কুফিরাত, সূর্য সংকুচিত হয়ে যাবে, আকাশ ফেটে ফেটে যাবে, জমিন কম্পমান শুরু হয়ে যাবে। এমন একটা দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিয়ামতকে বোঝার জন্য সূরা কিয়ামাহ পড়া দরকার। হাসরকে চেনার জন্য সূরা হাসর পড়া দরকার। কিয়ামতের দৃশ্য দেখার জন্য সূরা জিলজাল পড়া দরকার, সূরা তাকবীর পড়া দরকার, ইনফিতার পড়া দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি এত মহামানব যার জীবনে একটা মিথ্যা কথা নাই, তিনি যদি কোরআন ছাড়া সফল না হন, আমি আপনি কোরআন ছাড়া সফল হব? আসতে বলবেন, সফল হব? হব না। আজকের সমাজেও কোরআন ছাড়া চলার লোক আছে না নাই? কোরআন দিয়ে শুধু নামাজ পড়বে, সমাজ চালাবে না, আছে না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যারা কোরআন দিয়ে নামাজে বিশ্বাসী কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে বিশ্বাসী নয়, তারা ভণ্ড, প্রতারক। আমার কথা কি রাগ করছেন আপনারা? আমি একটু ক্লিয়ার কাট কথা বলি। তেল মারা কথা আল্লাহ পছন্দ করেন না। আমার দেশে তেলের গাছ আছে না নাই বলেন তো? আছে। এখন গোটা জমিন ভরে শুধু সরিষা আর সরিষা, তেল। কিন্তু আপেল গাছ তো নাই। আপেল গাছ থেকে আপেল নিচের দিকে পড়লো কেন? নিউটন চিন্তা করতে করতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আমার দেশে তো আর আপেল গাছ নেই, আছে শুধু তেল, খালি তেল মারে। সংসদ জুড়ে গান গায়া গায়া ফাটায়া ফেললো কয়েক বছর, এবার নাই। এবার আছে, এবার গেছে। ওরাই মারামারি লাগছে। যা, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত তেল মারা ভালো না। আল্লাহ তেল মারতে বলছেন না সত্য কথা বলতে বলছেন? সত্য কথা কি তেলওয়ালা হয়? বলেন, সত্য কথা তেলওয়ালা হয়? আমার নবীর এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে ম্যাক্সিমাম তিনি এই আয়াতটা বাদ দিয়েছেন। সেটা হলো সত্য কথা বলা।